আজকে অনেক দিনের একটু ইচ্ছা ছিল নৈহাটি বড় মার কাছে পুজো দিতে যাব। তো আজকে সেই দিনটা হলো। তো দেখি আজকে মেয়ের পড়া নেই, চেষ্টা করছি। আজকে তো 4 তারিখ, আজকে ভোট মানে রেজাল্টের দিন। তো এখান থেকে আমাদের হবিপুর থেকে 6টা 4-এ ট্রেন ধরবো। তাই একটু যাই নৈহাটি বড় মার কাছে পুজো দিয়ে আসি। বাকি ওইখানটায় গিয়ে কিছুটা পারি আমি শেয়ার করব। এই যে মেয়ে রেডি হয়ে গেছে, আর ওইখান দিয়ে মা আর ভাই যাবে, ভাইয়ের বউ যাবে। তো আমরা এই কজন যাবো। ঠিক আছে, মাথার উপরে সূর্য উঠে গেছে। এই যে আমার মেয়ে, ভাইয়ের বউ, ভাই। এই যে নৈহাটি পৌঁছে গেছি, রিক্সায় বসেছি। অনেক দিন পরে রিক্সায় বসলাম। মা যাচ্ছি বড় মার কাছে, দেখি কতটা দূর। যেখান থেকে ডালা নিচ্ছে আমরা। এখন বাজে 7:30, তাই এত লাইন। প্রায় 8 ঘন্টা হলো। এত গরম আর এতটা কষ্ট হয়েছে সে বলার মতো না। ট্রেন পুরো ফাঁকা, মন্দিরও ফাঁকা ফাঁকাই ছিল। খুব একটা অসুবিধা হয়নি, ঠাকুরের ইচ্ছে ভালোভাবে পুজো দিতে পেরেছি। কিন্তু এত গরমের মধ্যে না খুব কষ্ট হয়েছে। তো বাড়ি এসে 8 ঘন্টা মতন হলো। এসে চেঞ্জ করে গাটা ধুয়ে এই বসে একটু রেস্ট নিচ্ছি। দিয়ে হলো একটু রেস্টেই নেব, খাওয়া দাওয়া আর কিছু করবো না। ওইখান থেকে ওই কচুরি খেলাম। আর বাড়িতে এসে লস্যি খেয়েছি, দই ছিল, দই দিয়ে একটু লস্যি খেয়েছি। ওইখানেও এক জায়গায় লস্যি খেয়েছি নৈহাটি স্টেশনে, কিন্তু খুব একটা ভালো বানায়নি। আর বাড়িতে এসে এখন কী খাবো, এই গরমে আর কিছু রান্নাবান্না করতে ইচ্ছা করছে না। সে পরে দেখা যাবে। এখন আগে দুপুরবেলাটা একটু রেস্ট নিই, তারপরে পরে আসছি। একটা বড় মার ছবি এনেছি, আমার খুব পছন্দ হয়েছে এই ছবিটা। আবার কবে যেতে পারবো না পারবো তার নেই ঠিক। যতই আমাদের কাছাকাছি হোক, তবু যাওয়ার জন্য ঠাকুর না চাইলে তার কোথাও যাওয়া হয় না। তো এই একটা ছবি এনেছি। আমার বাড়িতে সেরকম কোনো ঠাকুর দেবতা সেভাবে ছবি নেই, তো এই একটা ছবি লাগাবো। আমার তো খুব ভালো লেগেছে।
তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা ছোট্ট নিচ্ছি, আর একটা ছোট্ট এনেছি, এই যে এই একটা এনেছি ছোট্ট। আর এই যে আসন, ঠাকুরের আসনই তো বলে এগুলোকে। এনেছি একটা, এনেছি একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, কটা, ছটা তো। বাস। তো এই যে আলু ভাজা করছি, আর এমনি আশেপাশে কাজ তো সব হয়েই গেছে মোটামুটি। এই যে এখানে বাসনগুলো রয়েছে, ধোবো। আর এই আলু ভাজার মধ্যে ভাবছি দুটো ডিম দেবো, দিয়ে একটু ভুজিয়ার মতো করব। আর এখানে 4খানা রুটি বানিয়ে রেখেছি। আজকে সকালে জলখাবার এই হবে। আর দুপুরের রান্না দেখি কি করা যায়। ফ্রিজে সবজি যে ঘর দুয়ার সব পুরো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এখন স্নান পুজোটা হবে, দেখি। তো এই ভিডিওটা কন্টিনিউ করব না, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভিডিওটা আর বড় করব না, আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো টাটা, তোমাদের সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।